নমস্কার বন্ধুরা, আমি নীল নীল অধিকারী লোকু ইউটিউব পেজ থেকে চলে এলাম আজকে অনেক দিন পর ফের আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা আপনারা জানেনই, মানে আগে তো আমি রেগুলার ভিডিও আনতাম প্রত্যেকটা খেলার আগে, তবে এই মরশুমে আমার বিশাল একটু প্রেশার থাকছে, কাজের চাপ থাকছে এবং অন্যান্য পারিপার্শ্বিক নিজের ব্যক্তিগত জীবনেরও চাপ থাকছে, যার কারণে আমি প্রপার মানে আগের মরশুমে যেরকম আমি প্রপারলি প্রত্যেকটা ম্যাচের আগে ভিডিও এনেছিলাম, তো এই মরশুমে সেটা পাচ্ছি না। এটার জন্য আপনারা ক্ষমা করবেন। অনেকে দেখেছি এর জন্য আমায় আনসাবস্ক্রাইবও করে দিয়েছে। ঠিক আছে বন্ধুরা, কোনো ব্যাপার না, যারা আনসাবস্ক্রাইব করে দিয়েছো ভিডিও আসছে না বলে তারাও করতে পারো, এবং এখনো মানে যারা মনে করছো ভিডিও আসছে না বলে আনসাবস্ক্রাইব করে দেবে তারাও করে দিতে পারো, কোনো আমার যায় আসে না। আমি তো আগেই বলেছি, আমি তো সেলিব্রিটি হওয়া বা বড় হওয়া বা নিজে নাম কামাবো, কন্টেন্ট ক্রিয়েটর হব, এইসবের জন্য তো আমি আর ইউটিউবে ভিডিও দিই না। আমি ভিডিওটা দিই যে আমার একটা প্রিয় দল ইস্ট বেঙ্গল, যে দলকে ভালোবাসি আমি সহ বাংলার 5 কোটির ওপরে মানুষ ভালোবাসে, সেই দলটাতে যেতে, সেই কারণেই ভিডিও আনি। তো বন্ধুরা আপনারা সকলেই জানেন যে আজকে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচ। হ্যাঁ বন্ধুরা, আজকে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচ ইস্ট বেঙ্গল এফসি বনাম মোহনবাগান সুপার জায়েন্ট, মানে ডার্বি। মানে ডার্বি মানেই জানেন একটা বাংলার ফুটবল, এশিয়ার ফুটবল, ভারতের ফুটবলের একটা আলাদা আবেগ, বিশেষ করে এই ইস্ট বেঙ্গল আর মোহনবাগান। ইদানিং কালে ফুটবল নিয়ে জৌলুস অনেকটাই কমে গেছে, কারণ অনেক বড় বড় প্লেয়ার রিটায়ার্ড করেছে অনেক দেশে। তো বন্ধুরা সেরকম ভাবে ফুটবলের জৌলুস না থাকলেও কিন্তু এই ডার্বি হলেই, মানে যখন ডার্বি হবে গোটা বিশ্ব জেনে যাবে যে ইস্ট বেঙ্গল আর মোহনবাগান, ক্লাব বিক্রি করা মোহনবাগান মাঠে নেমেছে। তো যাই হোক বন্ধুরা, আসি আজকের খেলায়। আজকের খেলার কথায় যদি বলি তো বন্ধুরা, রশিদ বলে যে প্লেয়ারটা আমাদের আছে সে তো চোটে, আপনারা জানেনই। আর আমাদের এটা ব্যাড লাক, মানে যখনই আমাদের টিমে কোনো ভালো প্লেয়ার আসবে, ভালো কিছু করতে যাবে, ভালো কিছু করবে, তখনই তার চোট হয়ে যাবে। তো সেরকম রশিদেরও চোট হয়েছে, যার কারণে রশিদ তার জীবনের প্রথম ডার্বি, ভারতের প্রথম ডার্বি মিস করবে। এবং মোহনবাগান সুপার জায়েন্ট টুর্নামেন্ট শুরুর আগে খুব ডায়লগ দিয়েছিল যে তারা বিদেশি ছাড়া ডুরান্ড কাপ খেলবে, বিদেশিহীন ইন্ডিয়ান স্কোয়াড নিয়েই তারা ডুরান্ড কাপ জিতবে। তো এখন তাদের হাওয়া পুরো বেরিয়ে গেছে, এখন তাদের দম পুরো শুকিয়ে গেছে। এখন প্রত্যেকটা বিদেশি মোহনবাগানের হয়ে নামবে, মোহনবাগানের বিদেশিরা মাঠে নামবে। তো বন্ধুরা খেলা তো ডার্বি জানেনি, ডার্বির কোনো প্রেডিকশন হয় না, আর ডার্বির কোনোদিন কোনো হয় না। ডার্বি হচ্ছে একটা এমনই খেলা, যারা জিতবে তারা উইনার, যারা হারবে তারা লুজার, যারা জিতবে তারা ট্রল করবে, আর যারা হারবে তারা ট্রল সহ্য করবে। যদিও মোহনবাগান যদি আজকে আমাদেরকে হারায়, হয়তো আজকেও আমাদের সাথে অত্যাচার করবে। তো সবার আগে চাইবো যাতে এরকম ঘটনাগুলো না করে, কারণ মাঠের ভারতীর আশেপাশে সংলগ্ন এলাকা মোহনবাগান ঘেঁচা মিন্স মোহনবাগান সমর্থক ভর্তি বেশিরভাগ। তো ম্যাক্সিমাম এটা হয় ইস্ট বেঙ্গল সমর্থকরা জার্সি পরে যায় খেলা শুরুর আগে, তো কেউ জানে না আর হারবে। খেলা যখন হেরে যায় তখন তাদের কাছে অপশনও থাকে না, কারণ তারা অলরেডি বাড়ির থেকে একটা জার্সি শুধু গেঞ্জি পরে বেরিয়েছে। তো সেই জন্য তারা জার্সি পরেই যখন বেরায় ম্যাচ হেরে, তখন মোহনবাগানিরা অত্যাচার করে। তো সবার আগে চাইবো যাতে মোহনবাগানিরা আজকে এটা না করুক। খেলায় হার জিত আছেই, আর খেলা দুটো টিমের মধ্যেই খেলা হয়, একটা টিম হারে একটা টিম জেতে, অযথায় যাতে মোহনবাগান সমর্থকরা যে কোনো সমর্থকদের হ্যারাসমেন্ট না করে। আর আপনারা জানেন যে আজকে একটা ভালো দিন, আজকে শ্রাবণ মাসের সংক্রান্তি, মানে ভোলেনাথের শ্রাবণ মাস সংক্রান্তি, তার সাথে আজকে মনসা পুজো। চাইবো যাতে কোনো অনভিপ্রেত ঘটনা, এমন কোনো ঘটনা যেটা ঘটলে ময়দানের বদনাম হয় বাংলার ফুটবলের, বা কলকাতার ময়দানের বদনাম হয়, এরকম যাতে না হয়। আর সবাই রিমাইন্ড রাখবেন খেলাটা কিন্তু ডুরান্ড কাপের ডার্বি। হ্যাঁ বন্ধুরা, এটা ভারতের সেনা অর্গানাইজ করে, ভারতের ডুরান্ড কাপ, ভারতের সেনা, যারা কিছুদিন আগেই পাকিস্তানের 11খানা ঘাঁটি ধ্বংস করেছিল। তো এইগুলো আশা রাখবো সব সমর্থকরা যেন মনে রাখে বন্ধুরা খেলা দেখতে গেলে। আর খেলার কথা যদি বলি বন্ধুরা, যদি আবেগ দিয়ে বলি, তাহলে আমরা আজকে জিতছি 3-1 গোলে জিতছি। আমার প্রেডিকশন 3-1, প্রথম গোল মোহনবাগান করবে, পরের খেলা ফার্স্ট হাফের শেষের আগে ইস্ট বেঙ্গল একটা গোল করবে, 1-1 হবে, আর সেকেন্ড হাফে ইস্ট বেঙ্গল 2 গোল করে ম্যাচ জিতবে।
এটা আমার প্রেডিকশন, ডেভিড এবং মহেশ আর সে মানে আমাদের আরেকটা যেটা নতুন বিদেশিটা আছে, এরা তিনজনের ওপরেই আমি হিসাব রাখছি এরা গোল করবে। আর বিষ্ণুর থেকে একটু আশা থাকবে, যদি ডার্বি যেহেতু বড় ম্যাচ আর বিষ্ণু যেহেতু এখন সিনিয়র প্লেয়ার, যাতে একটু ভালো করে, বিষ্ণু, মহেশ, নন্দ এরা যাতে একটু ভালো করে। ডেভিড তো আছে, এই ডেভিডের ওপর বিশ্বাসও আছে, ভরসাও আছে, তার সাথে মিগুয়েলের ওপরও ভরসা আছে। তো বন্ধুরা চাইবো যাতে খেলাটা আমরা জিতেই শেষ করি। জয় ইস্ট বেঙ্গল, জয় মা ইস্ট বেঙ্গল। বন্ধুরা অনেকদিন পরে ভিডিও আনলাম, আপনারা যারা নীল অধিকারী লোকু ইউটিউব পেজের ভিডিওগুলো লাগাতার দেখেন তাদেরকে জানাই অনেক 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 ধন্যবাদ। আর আপনারা যারা নীল অধিকারী লোকু ইউটিউব পেজটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলটাও টিপে দেবেন। অনেক ধন্যবাদ বন্ধুরা। জয় ইস্ট বেঙ্গল। ফোনও আসছে, ভিডিও বানাচ্ছি, এর মাঝে 3খানা ফোন চলে এলো। তো যাই হোক বন্ধুরা, জয় ইস্ট বেঙ্গল। আশা আজকের খেলা আমরা জিতেই শেষ করব। জয় ইস্ট বেঙ্গল।